দল গুনতে 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 53টি দল আমি গুনে গুনে বের করেছি। আর আল্লাহ রাসূল বলেছেন বানি ইসরাইলের কওমেরা 72 দলে বিভক্ত ছিল, আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবই তারা জাহান্নামে হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। জোরে কান মারহাবা। একটি দল যদি জান্নাতে যায় সেই দল কারা? মোহাম্মদকে নবী মানে যারা, মোহাম্মদী তারা। মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া, চিশতিয়া আর যত রকম আরো মার্কা দল আছে, সেই দলের কথাই বললাম না ভাইরা আমার। মোহাম্মদের উম্মত যদি হতে চান, মুহাম্মদী হয়ে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, আমার সাথে তারাই থাকবে যারা মুহাম্মদী হয়ে দুনিয়ার জমিনে আমল করবে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ভাইরা আমার, এই দলের পথিক আমরা হতে চাই। জোরে কোন কথা ঠিক না রে? ঠিক। যদি তাই হয় তাহলে এবার শুনে নিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যারা হবে আর আমার হুকুম যারা মেনে নিবে, আমার হুকুমের উপরে যারা চলবে, জীবনে আমল তৈরি করে নিবে, আমি তাদেরকে জান্নাতের সুখবর দিয়ে দিয়েছি। ভাইরা আমার, সেই জান্নাতের সুখবর আল্লাহর নবী কোরআন কারীম থেকে যা দিয়েছেন, নবী স্বয়ং চোখে দেখে এসেছেন সেই জান্নাত। এই জান্নাত নিয়ে আলোচনা করতে গেলে ন্যূনতম এখনো 1 থেকে 1.5 ঘন্টা সামান্য আলোচনা করতে গেলেও সময় লেগে যাবে। ভাইয়ের আমার, এত তো সময় আমার নাই, তবে আপনাদের সংক্ষিপ্ত পরিবেশে কয়েক মিনিট আলোচনা করে একটু আপনাদের সামনে যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হয়েছেন, সেই জান্নাতের সংক্ষিপ্ত আলোচনা একটু করতে চাই। আপনারা কি হুকুম দিতেছেন? হুকুম দিচ্ছেন তো? তার মানে আজকে জালসার মধ্যমণি তিনি তো বাংলার বাগ্মী, সুদূর কোথা থেকে আসছেন? জি, সিরাজগঞ্জ থেকে আসছেন। তার মূল্যবান সময়কে আমি কি ক্ষেপণ করতে পারবো? আমি সেই দিকে লক্ষ্য করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন কারীম সূরাতুল হজ 23 নম্বর আয়াত আমার আল্লাহ জানাইলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআও ওয়া লিবাসুহুম ফিহা হারির। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আয়াত পাঠ করেছি। এখানে আয়াতকে আবৃত্তির পরপরই বুঝার অনেক ওলামায়ে দ্বীন এখানে আছে, আমার চেয়ে অনেক বিজ্ঞ ব্যক্তি এখানে আছেন। ভাইরা আমার, আল্লাহ পাক কি ওয়াদাবদ্ধ আমাদের সাথে, কি প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, আমরা যদি বুঝে নিতাম তাহলে দুনিয়ার কর্মজীবনটা একমাত্র কর্মজীবন হিসাবে এই প্রাধান্য দিতাম। আল্লাহ যা আদেশ করেছেন ইবাদতের ক্ষেত্রে এবং যা নিষেধ করেছেন অন্যের থেকে বিরত থাকতে, এর উপরে আমরা আমল করে চলতাম। এটাকে না বুঝার কারণে ভালো মন্দকে সব একাকার করে ফেলেছি। জোরে কোন কথা ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন, নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যা বাহিরে কল্পনার। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনো দিন। স্বর্ণরূপের দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিং এর গতি তাতে থাকবে শত শত। ফুল বিছানা কমল শয্যা স্বর্ণ খাটের পরে সাজায় রেখেছেন আল্লাহ পাশাপাশি করে। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তারপরে দুধ মধুর কত শরবত পর করবে পান। ফল বৃক্ষ ডাল ঝোকাবে ফল দানের তরে, পরম সুখে খাবে তখন তৃপ্তি সহকারে। এমন সময় হরপরীরা আসবে খুশি মনে,
মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনো নাই কোনো কান। হঠাৎ করে তুবা গাছের বাদ্য শুরু হবে, সেই বাজনার আওয়াজে সবার মন পুলকিত হবে। হুর প্রেমে মত্ত যখন রবে মুমিন যত, এক এক মিলনে 70 বৎসর হবে গত। লজ্জত না কমবে ও ভাই, কমবে না ক্ষমতা, যতই করবে প্রেম ততই বাড়িবে সক্ষতা। নামাজ রোজা নাই যে সেটা নাই যে কোনো কাম, কেবলমাত্র খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। জোরে কন মারহাবা, আর জোরে কন মারহাবা। ভাইরা আমার, আলোচনা করতে করতে একবারে জান্নাতের মিডিল পয়েন্টে আপনাদের বসিয়ে দিয়েছি। জোরে কোন কথা ঠিক না ভাই? ঠিক। এই জান্নাতের মাঝে থাকবেন না, এটাকে